সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গাউস জ্যাকোবি পদ্ধতি ব্যবহার করে নিচের সমীকরণ জোটের সমাধান 4 স্থান পর্যন্ত নির্ণয় করো। অর্থাৎ আমরা এই প্রশ্নটাকে সমাধান করব। তো আমি তোমাদের সকলের অবগতির জন্য বলতেছি যে কিভাবে ক্যালকুলেটরে কোনো ইকুয়েশন তুলতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমার বিগত যে ক্লাসগুলো ছিল সেগুলোতে তোমরা জানতে পারছো ডিটেল। তো আমি এই ক্লাসে ক্যালকুলেটরের ব্যবহারগুলো দেখাবো না, শুধু কিভাবে তোমাদের এই সিস্টেমটাকে ইউজ করে মানে গাউস জ্যাকোবি পদ্ধতি ইউজ করে কিভাবে কোনো সমীকরণ জোট সমাধান করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ডিটেল। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নটা বিগত 18, 17, 2010 সালে আসছে, খুবই গুরুত্বপূর্ণ এবছর আসার জন্য। তো এখানে আমাদের টোটাল 3টা সমীকরণ দেওয়া আছে। আহ 1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর হচ্ছে এটা, 3 নম্বর হচ্ছে এটা, এই টোটাল 3টা সমীকরণ দেওয়া আছে। এই 3টা সমীকরণ হতে আমাদেরকে নির্ণয় করতে হবে যে গাউস জ্যাকোবি পদ্ধতির মাধ্যমে 4 স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমাদের সমাধান সমাধান হলো প্রদত্ত সমীকরণ জোট, মানে আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখবো। অর্থাৎ আমাদের কি, এই যে প্রশ্নে যে 3টা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, এই 3টা সমীকরণ আমরা হুবহু দিয়ে এটাকে আমরা কি করলাম, 1 নম্বর সমীকরণের আওতায় রেখে দিলাম। এখন আমরা এই 1 নং সমীকরণকে এক্স ইকুয়াল টু বি এর সাথে তুলনা করি। মানে এখানে এটা দ্বারা বোঝানো হয়েছে যে এই যে চলকগুলা যে আছে এই চলকগুলার সহগ, এই চলকগুলার যে সহগ আছে সেই সহগগুলাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আর এক্স দ্বারা বোঝানো হচ্ছে চলক গুলাকে, এই যে যেগুলাকে আমি রেড কালার করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের বি হচ্ছে আমাদের এই যে এগুলা, বি এর মান হচ্ছে ঠিক এগুলো, ঠিক আছে। তাহলে আশা করছি এই বিষয়গুলো বুঝতে পারছো যে এক্স ইকুয়াল টু বি কিভাবে কি করতে হবে না হবে, এই বিষয়গুলো আশা করছি বুঝতে পারছো। তো আমরা যে কাজটা করব যে এখন লিখবো যে এ ইকুয়াল টু কি লিখবো, এই যে 10 - 5 2, এই দেখো 10 - 5 2, একই রকম ভাবে 4 - 10 - 3, এগুলো আমরা লিখবো। এরপরে এক্স ইকুয়াল টু চলকগুলো কি, এক্স ওয়াই জেড। আর বি ইকুয়াল টু কি হবে, 3 - 3 - 3, এই যে লিখে দিলাম। ওকে, এবার আমাদেরকে আমাদের গাউস জ্যাকোবি মেথড অ্যাপ্লিকেবল হবে কিনা এটা আগে আমাদের যাচাই করতে হবে, ঠিক আছে। এটা আগে আমাদের চেক করতে হবে যে অ্যাকচুয়ালি এটা হবে কিনা, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখবো যে সহগ ম্যাট্রিক্স এর কৌণিক সর্বোচ্চ কারণ। আচ্ছা, কারণটা আমরা কিভাবে বুঝলাম সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো, আমাদের প্রথম হচ্ছে কত, প্রথমে হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু আমরা এ ধরি, এই যে আমাদের কিন্তু এটা কিন্তু এ, তাহলে এ11 এর মডুলাস গ্রেটার দেন হবে কি, এই পরের দুইটার মডুলাসের সমষ্টি, অর্থাৎ কি -5 আর -2, এই দুইটার কি মডুলাসের পরমান। তাহলে আমরা যদি যোগ করি তাহলে -2 হয়ে যাবে, মডুলাসের কারণে কি +2, তাহলে +2 + 5 টোটাল যোগ করলে কত হবে, +7। 7 কি 10-এর থেকে ছোট। ওকে, এরপরে হচ্ছে আমরা এইটা চেক করব, -10 এর পরম মান, সেক্ষেত্রে আমাদের 4 + -3, এই যে এখানে আমরা লিখে দিলাম, এটার বেলাও এটা হচ্ছে কি সত্য। এরপর হচ্ছে লাস্ট ওয়ান বলতে এই যে এটা 10, এটার ক্ষেত্রে কি হবে, ওই 1 + 6, 1 + 6, তাহলে আমাদের এটা হবে কি এরকম এরকম 1 + 6, তার মানে কি এটাও সত্য। মানে আমাদের এক কথা হচ্ছে কি, আমরা যে এখানে যে এই কথাটা যে লিখছি যে সব ম্যাট্রিক এর কৌণিক সর্বোচ্চ, মানে সর্বোচ্চ বলতে আমাদের যে গাউস জ্যাকোবি মেথডটা যে অ্যাপ্লাই করা যাবে সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম যে হ্যাঁ এটা পসিবল, যে আমরা এখন এটাতে চাইলে সুন্দর মতো এটা অ্যাপ্লিকেবল করতে পারবো, মানে অ্যাপ্লাই করতে পারবো, সেই জিনিসটা আমরা এখানে বুঝলাম। তো আশা করছি এইটুকু অংশ তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর এইটুকু অংশ তোমাকে মাস্ট বি চেক করতে হবে, কারণ তুমি এই গাউস জ্যাকোবি মেথডটা অ্যাপ্লিকেবল হবে কিনা এইটুকু যদি তুমি আগে চেক না করো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এই কারণে আমাদের এই বিষয়গুলা করতে হবে। অতএব আমরা বলতে পারি যে গাউস জ্যাকোবি পদ্ধতি প্রয়োগযোগ্য, ঠিক আছে। গাউস জ্যাকোবি পদ্ধতি প্রয়োগযোগ্য, কেন প্রয়োগযোগ্য, কারণ আমরা এটা বের করলাম। ওকে, এবার আসো, এবার আমাদের গাউস জ্যাকোবির, হ্যাঁ গাউস জ্যাকোবির যে সূত্র ছিল এক্স ইকুয়াল টু, হ্যাঁ এক্স ইকুয়াল টু 1/a11 এর পরের গুলা হচ্ছে কি সাইড চেঞ্জ। এই যে দেখো আমাদের সাইড চেঞ্জ, এই যে এটা, এই ইকুয়েশনটা যদি আমরা এটার কথা চিন্তা করি তাহলে এই যে 10 এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি, 3 -
এই যে মাইনাস গুলা কি হয়ে যাবে, এইগুলা প্লাস হয়ে যাবে না, ওই সাইডে গেলে এইদিকে আসলে প্লাস হয়ে যাবে, এদিকে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, সেটাই আমরা লিখছি। এই যে 1 নাম্বারের, এই যে এটা তাই লিখছি, এটাকে দিয়ে দিলাম। আচ্ছা এখানে আমরা 1 নং যদিও আমরা এর আগেও ধরছি, এটা ভুলক্রমে এটা আবার 1 ধরে ফেলছি, সমস্যা নেই, তোমরা এটা 2 করে দিয়ে করবা। একই রকম ভাবে এটা ওয়াই ইকুয়াল টু এটা হবে, এটাকে আচ্ছা এটা কোনটা হবে, এটা হবে আমাদের এই যে দ্বিতীয় সারিটা, এটা হবে আমাদের দ্বিতীয়টা, আর এটা হচ্ছে তৃতীয় সমীকরণ জোটটা। ওকে, এই যে তাহলে আমরা এগুলো কি করলাম, এই যে সমীকরণ ধরে নিলাম, অর্থাৎ এক্স ওয়াই জেড এর সমীকরণ কি করলাম, বের করে ফেললাম। এবার আসো, আমাদের এখন কি করতে হবে, জ্যাকবির মেন কাহিনীগুলো শুরু হয়ে গেল। দেখো, আমরা এখন এই যে 1 নাম্বার, 2 নাম্বার, তারপর হচ্ছে 3 নাম্বার, এই যে টোটাল 3টা যে সমীকরণ আছে, এই সমীকরণ গুলাতে এখন আমরা মান বসানো শুরু করব। কিভাবে মান বসাবো, দেখো বুঝাচ্ছি। দেখো, আমাদের প্রথমত লিখতে হবে প্রথম পুনরাবৃত্তি। আচ্ছা আমরা যেহেতু বাংলা ভার্সনে আনসার করব, এই কারণে বাংলা ভার্সনে আমি এগুলা তোমাদের সাথে শেয়ার করতেছি। তাহলে ধরি, প্রথমে হচ্ছে ধরে নিতে হবে যে x পাওয়ার 0, যদি আমাদের এখানে মানে এক্স এর পাওয়ার যদি কি হয়, 0 হয়, হ্যাঁ x পাওয়ার 0 হলে আমাদের এই দিকে এই মানটা কি পুরোটা 0 আসবে না বলতো? হ্যাঁ 0 আসবে, কারণ এখানে এক্স এর মান বসানোর মতো জায়গায় নেই, তার মানে কি এটা 0 হবে। একই রকম ভাবে ওয়াই এর বেলায় এখানে কোনো ওয়াই বসানোর মতন জায়গা আছে নাই, তার মানে এটাও 0। একই রকম ভাবে জেড বসানোর জায়গা আছে নাই, তার মানে আমাদের এইটুকু অংশ ইকুয়াল টু 0, যা আদিমান। এরা হচ্ছে কি আমাদের আদিমান, যা এক্স ওয়াই জেড এর মান, এর মান 1 নং 2 নং এবং 3 নং এ বসাই। আচ্ছা, তাহলে আমরা যদি 1 নং 2 নং এবং 3 নং এ বসাই, তাহলে আমাদের এই যে প্রথমে হচ্ছে আমরা যখন 0 বসাইছি, তাহলে 0 বসানোর ফলে প্রত্যেকটার মান কি আছে, 0 0 0 আসছে। ঠিক আছে, প্রত্যেকটার মান কি আছে, 0 আসছে। এখন আমরা মানে প্রথম পুনরাবৃত্তির এখানে আমরা এখন লিখবো x পাওয়ার 1। আচ্ছা, এরপর হচ্ছে 1/10, আমাদের সকল কাজ তো কিন্তু এখান থেকে হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করি, তাহলে আমাদের এই 1 নং সমীকরণে 1/10 3 + 5 ওয়াই, তাহলে ওয়াই এর পাওয়ার কত হবে বলতো, ওয়াই এর পাওয়ার 0, ওয়াই এর পাওয়ার কত হবে, 0। আচ্ছা এরপর হচ্ছে জেড এর পাওয়ার কত হবে, 0। এখন আমরা কি করবো, মান বসাবো। দেখো, x পাওয়ার 0 এর মান কত, 0, ওয়াই পাওয়ার 0 এর মান কত, 0, জেড পাওয়ার 0 এর মান কত, 0। সেই মানগুলো সব বসাই দিলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের থাকে কি শুধু 3/10। আচ্ছা 3/10 কে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের 0.3 আসে। কিন্তু আমাদের কোশ্চেনে বলছে 4 দশমিক স্থান পর্যন্ত, যার কারণে আমরা কি করছি, ক্যালকুলেটরে এগুলো আমরা আহ, মানে রেডিয়ান চেপে আমাদের ফিক্সড করতে হবে যে 4 দশমিক স্থান পর্যন্ত আমরা মান বের করব। তাহলে সেটার মান কি আসবে, এরকম 4 দশমিক, দশমিকের পর 4টা মান থাকবে। একই রকম ভাবে ওয়াই পাওয়ার 1, ওয়ানের পাওয়ারের বেলাও সেম, এক্স এর জায়গায় আমরা কি বসাবো, x পাওয়ার 0 বসাবো। এরপর হচ্ছে জেড পাওয়ার 0 বসাবো। সেম ভাবে এই যে জেড এর বেলাও তাই করবো, করার পরে এটারও মান বের করবো, এইটারও মান বের করবো, করে ফেললাম। তাহলে আমাদের কি প্রথমবার মান বের করা শেষ। এবার দেখো, পরের যে কাজ মানে দ্বিতীয় পুনরাবৃত্তিতে এখন আর আমরা এইগুলা আর লিখবো না, এই যে এগুলার লেখার কোনো প্রয়োজন নাই, এগুলার কোনো লেখার প্রয়োজন নাই। এখন আমরা একটু কি করব, শুধু ক্যালকুলেটরে মান বসাই দিব। দেখো যখন আমরা x পাওয়ার 2 বের করব, তখন আমরা, আমাদের তো এই সমীকরণটা তো আমাদের ক্যালকুলেটরে সেভ করা থাকবে, যে এই সমীকরণটুকু আমাদের ক্যালকুলেটরে কি থাকবে, সেভ করা থাকবে। তো আমরা ওইখানে শুধু খালি কি বসাবো, x পাওয়ার 2 এর বেলায় এই যে x পাওয়ার 1 এর যে মানটা আছে, সেই মানটা যা শুধু খালি দিয়ে দিব, তাহলে আমাদের কি হয়ে যাবে, x2 এর মান বের হবে। একই রকম ভাবে y2 এর মান, যখন y পাওয়ার 2 এর মান বের করবো, তখন হচ্ছে আমরা y পাওয়ার 1 এর মান যেটা বেরোচ্ছে সেটা শুধু খালি বসাই দিব। একই রকম ভাবে z। তো গেল। এরপর হচ্ছে তৃতীয় পুনরাবৃত্তির বেলা আমরা কোনগুলো মান ব্যবহার করব, এই মানগুলো ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের চলতে 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 থাকবে। এখন কিভাবে শেষ হবে, আমরা কিভাবে বুঝবো যে হ্যাঁ এটা আমাদের শেষ হয়ে গেল, সেটা বোঝার একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। এগুলো তোমরা বের করতে পারবে, এখন কোনো সমস্যা নাই। আচ্ছা, এগুলো তোমরা বের করতে পারবা। হুম। ওকে, এই যে এই দুটা খেয়াল করো, এই দুটা খেয়াল করো, হ্যাঁ। এই যে নবম পুনরাবৃত্তি এবং দশম পুনরাবৃত্তি, এই যে এইটুকু অংশের মার্ক করতেছি, হ্যাঁ নবম এবং দশম পুনরাবৃত্তি, এই দুইটা তোমরা চেক করো। খেয়াল করো তো, এই যে x পাওয়ার 9 এর যে মান,
এক্স পাওয়ার 10 এরও সেই মান। দেখছো? এরপর হচ্ছে ওয়াই পাওয়ার 9 এর যে মান, ওয়াই পাওয়ার 10 এরও সেই মান। এরপর হচ্ছে জেড পাওয়ার 9 এর যে মান, জেড পাওয়ার 10 এরও সেই মান। ঠিক আছে? তাহলে দেখো, আমাদের যদি পরপর দুইটা পুনরাবৃত্তির মান একই হয়, তখনই আমাদের কাজ করা বন্ধ করে দিতে হবে। আবারও বলতেছি, যখনই আমাদের পরপর দুইটার মানে পাশাপাশি দুইটার, মনে করো নবম দশম বা অষ্টম নবম এরকম পাশাপাশি যেগুলোর মান একই রকম যখন হবে, তখনই আমাদের পুনরাবৃত্তির কাজ শেষ। তাই আমরা এখানে লিখছি, এখানে নবম ও দশম পুনরাবৃত্তির মানের, হ্যাঁ, মানের পার্থক্য, হ্যাঁ, অতি নগণ্য। সুতরাং, হ্যাঁ, যেহেতু খুব কাছাকাছি, সুতরাং আমরা বলতে পারি গাউস জ্যাকোবি পদ্ধতিতে প্রদত্ত সমীকরণ জোটের, হ্যাঁ, সমাধান হবে কি? সমাধান হবে এক্স ইকুয়াল টু এটা, ওয়াই ইকুয়াল টু এটা, এবং জেড ইকুয়াল টু হবে কোনটা? এই যে এটা। এই হলো আমাদের আনসার। এই যে দেখো, এই যে এই হলো আমাদের কি উত্তর। তো আশা করছি গাউস জ্যাকোবি মেথডের সাহায্যে কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেটা তোমরা সুন্দর মতো বুঝতে পারছো। এখন বিষয় হলো যে তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আমার কথা হচ্ছে যে আমি তোমাদেরকে শেখাই দিচ্ছি, এখন প্র্যাকটিস করার দায়িত্ব তোমাদের। বুঝতে পারছি? তো তারপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবা।